পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল রান্না করেছিল বাসায়, আর এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আর এই পুঁই শাকের তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল থাকবে, খেতে কিন্তু তাই জন্য একটু বেশি ভালো লাগে। পুঁই শাক রান্না করার জন্য এখানে নিয়েছি পুঁই শাক কেটে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এইখানে নিয়ে নিয়েছি পুঁই শাকের ডাঁটাগুলি আর হচ্ছে আলু, এটা আলাদা করে নিয়েছি। আর এটা রান্না করা হবে এই চিংড়ি মাছ দিয়ে। আর এইখানে তার সাথে ব্যবহার করা হবে খেসারির ডাল। চিংড়ি মাছগুলিকে একটু লবণ দিয়ে তারপরে প্রথমে এটাকে মেখে তারপরে একটু ভেজে নিচ্ছে। এই রান্নাটা আপু করতেছে আজকে। আপুর হাতের এই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে চিংড়ি মাছগুলিকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলিকে বেশি একটা সময় ধরে ভাজবে না, তাহলে একদম শক্ত হয়ে যাবে। এখানে অল্প একটু সময় ধরে ভাজবে। এই তো আপুর এইখানে চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলিকেও কড়াই থেকে উঠিয়ে নিচ্ছে। এই তরকারিতে হচ্ছে রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ আগে বেটে নিয়েছে। আর এখানে রসুনের কয়েকটা কোয়া নিয়েছে, তারপরে কাঁচামরিচ যতটুক দরকার ততটুক নিয়েছে। আর এগুলি সব একসাথে বেটে নিয়েছে। কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজের মধ্যে হচ্ছে একটু পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছে। তারপরে ওই যে কাঁচামরিচ আর রসুন পেঁয়াজের বাটাটাও দিয়ে দিয়েছে আদা রসুন হলুদের গুঁড়া। এরপরে এর মধ্যে দিয়েছে মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছে ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো। সবকিছু দিয়ে মশলাটাকে একটু সময় হচ্ছে কষিয়ে নিচ্ছে। মশলাটাকে কিছুক্ষণ কষানোর পরে যখন এরকম তেল বের হয়ে আসছে, তার মধ্যে ওই যে পুঁই শাকের ডাঁটা আর হচ্ছে আলুগুলোকে দিয়ে দিয়েছে। এগুলি যেহেতু একটু শক্ত থাকে তাই জন্য এগুলি একটু মশলার মধ্যে দিয়ে আগে কষিয়ে নিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে খেসারির ডালটা। এরপর এখন সবকিছু একসাথে মিশিয়ে এটাকে আবার একটু সময় একটু কষিয়ে নিচ্ছে, যাতে করে এটা এই ডালটা হয়ে যায়। এখানে বেশি একটা যেহেতু পানি দেওয়া হবে না। আর এই ডাটা আর আলুটাকে এরকম ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিয়েছে, যেহেতু এটা শক্ত থাকে। তারপরে পানি দিয়ে দিয়েছে এর মধ্যে, দিয়ে আবার এটাকে কিছুটা সময় হচ্ছে আগে জাল করে নিয়েছে। এইখানে প্রথমে কিন্তু ডাল আর পুঁই শাক আর হচ্ছে আলুটাকেই আগে রান্না করে নিয়েছে সিদ্ধ হওয়ার জন্য। তারপরে যখন এরকম ডালটা নরম হয়ে আসছে, তার মধ্যে দিয়ে দিয়েছে এই যে চিংড়ি মাছ ভাজাটা। চিংড়ি মাছ ভাজা দিয়ে দেওয়ার পরে হচ্ছে পুঁই শাকটাও দিয়ে দিয়েছে, তার মধ্যে কাঁচামরিচ আর লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে। কিছুক্ষণ পরে কিন্তু শাকটা এই যে এরকম নরম হয়ে মিশে যাচ্ছে। প্রথমে দেওয়ার সময় কিন্তু একদম পাতিলাটা ভরে যায়, তারপরে আস্তে আস্তে শাকগুলি কিন্তু মিশে যায়। আপু এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে। কি সুন্দর লাগতেছে না এই তরকারির কালারটা। আর এই কালারটা কিন্তু এইরকমই ছিল রান্নার পরেও। আর খেতে কিন্তু এটা ভীষণ মজা হয়। যারা পুঁই শাক খেতে পছন্দ করেন তারা একবার এভাবে খেয়ে দেখতে পারেন। আর এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের ঝোল যখন রান্না করা হয় তখন ভাত একটু বেশিই খাওয়া হয় বাসায়। সবাই এই তরকারিটা আমরা পছন্দ করে খাই। এইখানে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল নামানো হবে, একদম শুকিয়ে নামানো হবে না, যেহেতু এটা ঝোল খাবো আমরা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন, আর একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর দেখা হচ্ছে আমার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।